আমি তো বলবো ইজতেমায় এসো না যারা খাওয়ার জন্য আসছো। আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট স্টেপের কাজ মোটামুটি কাজ শেষ করেছি। এটা মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা এই হুগলি জেলাবাসীর একটা গর্ব। জানুয়ারি 2, 3, 4 ইজতেমা হবে ইনশাআল্লাহ, আর 5 তারিখ দোয়া হবে। এই যে ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা, ইজতেমাতে মানুষ কি জন্য আসবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে থাকছে পুইনানের বিশ্ব ইজতেমার সমস্ত তথ্য। তাই আজ সকাল সকাল গাড়ির ট্যাঙ্ক ফুল করে এগিয়ে যায় বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে। ট্রেনে করে আসতে চাইলে কডলাইনে ধনেখালি হল্টের স্টেশনে নামতে হবে। যথারীতি আমরা সকাল সকাল বিশ্ব ইজতেমার ময়দানে পৌঁছে গেলাম এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সমস্ত ডিস্ট্রিক্টের ময়দানের ম্যাপিং। প্রায় 7,500 বিঘা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব ইজতেমা। তাই পুইনান বাজারের রাস্তা থেকে দাঁড়িয়ে যেখানেই দেখতে পাবে সেদিকেই তৈরি হচ্ছে কোনো না কোনো ক্যান্টিন। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করা। বর্ধমান কোনখানে আছে আমরা যে খুঁজি, সেই কাজের জন্য আজকে এখানে আসা। তো এই যুবা ফুব্বা এখন খুলে নিয়ে আমাদের নিজেদের বেসে চলে আসি এবং কাজ করার জন্য আমরা রেডি হয়ে যাই। তো তার আগে একটু খেয়ে টেয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা শুরু করব। বাড়ি থেকেই আমরা নিয়ে গেছিলাম কিছু খাবার। কাজ করার আগে নিজেদেরকে রিচার্জ করার জন্য আমরা কিছুটা খেয়ে নিলাম এবং এগিয়ে গেলাম বর্ধমান ক্যান্টিনের উদ্দেশ্যে। বর্ধমান ক্যান্টিন যেতে বাঁদিকে চোখে পড়লো বিশাল আকারের বিশ্ব ইজতেমার স্টেজ। এই যে বিশাল আকারের স্টেজ, এর পাশেই থাকবে বিদেশিদের ক্যান্টিন। সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হবে। ভারত ছাড়া এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মানুষেরও সমাগম হবে। এটি প্রায় 32 বছর পর পশ্চিমবঙ্গে এইরকম ইজতেমা হচ্ছে। যথারীতি আমরা বর্ধমান ক্যান্টিনে চলে আসি। এখানে কিন্তু টেম্পোরারি সাবমার্সেবল লাগিয়ে পানির ব্যবস্থাও করা হয়েছে। তার সাথে সাথে এত মানুষের বাথরুমের কোনো প্রবলেম না হওয়ার কারণে তৈরি হচ্ছে টেম্পোরারি বাথরুম। আমরা বর্ধমানের মজমাত নয়, এটা ক্যান্টিনে এসেছি। মজমাত ওখানে হচ্ছে মেন স্টেজের ওখানে এখন কাজে নিযুক্ত হব ইনশাআল্লাহ। কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ পানা তোলার কাজ। আমরা যে উদ্দেশ্য নিয়ে ইজতেমায় গিয়েছিলাম সেই উদ্দেশ্য হচ্ছে কাজ করা। সেটা যে কোনো রকম কাজই হোক না কেন। এই সকল মানুষগুলি বাড়ির জন্য যা না করে দিনের জন্য তাই করছে। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ এর বদলা দেবেন ইনশাআল্লাহ। অনেকে বলবে দেখিয়ে কাজ করছো, আমি বলবো ভিডিও করার উদ্দেশ্য এটাই যে যাতে মানুষ ভিডিও দেখে উপকৃত হয়ে এখানে এসে কাজে হাত লাগায়। মোটামুটি কাজ এই যে এত পানা উঠলো এই যে এই পুকুরটা থেকে। এই পানা তোলার ভিডিও করার 1 সপ্তাহ পর ওইখানে গিয়ে দেখি যে ওই পুকুরে আর একটিও পানা নেই। তখন আমরা আরো সাথী নিয়ে হাজির হয়েছিলাম, সেটার ক্লিপ তোমরা দেখতেই পাচ্ছ। আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট স্টেপের কাজ মোটামুটি কাজ শেষ করেছি। তো এখন একটু রেস্ট নিয়ে আবার যদি কিছু কাজ থাকে তাহলে চালু করবো ইনশাআল্লাহ। তো মাটি কাটা কাজও আছে, আমি দেখে নিই। আর যারা এখনো ভিডিও দেখছো কিন্তু আসছো না এই জায়গায়, আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, এত বড় যে বিশ্ব ইজতেমা হচ্ছে এই পুইনানে, আর আজ সেই সামর্থ্যটা হয়েছে, আল্লাহ দিয়েছে। তো আমরা সবাই আসি এই জায়গায় এবং নিজেদের হালকায় এসে, আমাদের যেমন পূর্ব বর্ধমান, আমরা এই হালকায় এসে কাজে হাত লাগালাম। এরকম সবাই আসি এবং কাজে হাত লাগাই। জানুয়ারির 2, 3, 4, 5 তারিখ দেওয়া হবে। আর তার আগে যাদের সামর্থ্য আছে, সময় আছে, তারা ইনশাল্লাহ আসি এবং কাজে হাত লাগাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই হালকাতে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক কাজ হচ্ছে এই যে। এবং তার মাঝেই আমরা সবাই একটু করে আখের রস খেয়ে নিই। এখন আমরা কাজ টাজ করার পর গোসলের জন্য এগিয়ে যাচ্ছি। আমি যদিও গোসল করে এসেছি, ভাই বলছে একটু গোসল করে নেবো, তাই এখানে একটা ভালো পুকুর দেখতে পাচ্ছি পরিষ্কার, সেই জন্যে এই পুকুরে গোসল করে নেওয়া হোক। এত বড় দিঘি এদিকটা আছে। আমরা এলাম এই যে এই এটা আমাদের পূর্ব বর্ধমানের মজমা, মানে ক্যান্টিন মেন মজমা দেখায়। 1 মিনিট, এই যে এটা হচ্ছে মেন স্টেজ বা মেন মজমা হবে এইখানটায়, পূর্ব বর্ধমান এইখানটা। আর আমরা যে মসজিদ পুইনানের মেন এইখানটা, মানে কতটা এলাকা নিয়ে তোমরা একবার নিজেরা চিন্তা করো। মোটামুটি এদিক থেকে ওই দিকটা 1.5 থেকে 2 কিলোমিটার এই দিকটা দৈর্ঘ্য, এবং প্রস্থও প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। তো এরকম এতটা জায়গা নিয়ে, এবং চারিদিকটা যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে বুঝতে পারা যাবে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার ঘুরতে লাগবে। এবং গোসল সেরে নেওয়ার পর আমরা চলে যাই বর্ধমান ক্যান্টিনে আবারও। আলহামদুলিল্লাহ তাবারক গ্রহণ করার পর জোহরের নামাজের জন্য নিজেকে গুছিয়ে ফেলি এবং বর্ধমান ক্যান্টিনেতেই জোহরের নামাজ আদায় করি। তো আলহামদুলিল্লাহ এখন বর্ধমান হালকা থেকে, মানে বর্ধমানে যে ক্যান্টিন, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি জোহরের নামাজ পড়ে। আর এখন যাব মেন মসজিদ। বিশ্ব ইজতেমার নামাজ ঘরে যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম ব্যথার মোড় হয়ে। সেখানেও দেখলাম খুব বড় বড় প্যান্ডেল হচ্ছে, মানে এত বড় এরিয়া ড্রোন ছাড়া ক্যাপচার করা অসম্ভব। তো আমরা চলে এলাম আবার মেন যেখান থেকে ইজতেমা শুরু, এটাই ফার্স্ট, এটাই হুগলি মেবি। তারপরে দিক থেকে আমরা গিয়েছিলাম একদম লাস্ট মাথা ওই দিকে, যেটা বর্ধমান। আবার এখানে চলে এলাম, এখানে আসো নামাজ পড়বো ইনশাআল্লাহ এই মসজিদ। তো এই যে ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা,
ইজতেমাতে মানুষ কি জন্য আসবে? ইজতেমা হচ্ছে একটা ইসলামের বিশ্ব মুসলিমের একটা মিলন ক্ষেত্র, যেখানে সারা পৃথিবীর ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান সব একত্রিত হয় এবং তাদের একটা মতের আদান প্রদান ঘটে। এবং এটা একটা ইসলামের একটা ঐক্য, মানে সমস্ত পৃথিবীর নন মুসলিম যারা আছে তারাও দেখুক যে সারা পৃথিবীর মুসলমান কেমন একত্রিত হয়, কিন্তু কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। একদম। এটা একটা আল্লাহর একটা অসীম রহমত, যেহেতু এখানে কোনো মুসলিম মেয়েদের কোনো প্রবেশাধিকার একদম, থাকে না, একদম। যার ফলে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। মানে ইজতেমার আগে থেকে যে আমি প্রস্তুতি। বিশ্ব মুসলমানের কাছে বিশেষভাবে আবেদন করব, আপনারা যারা ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষ, আপনারা এখানে আসুন, এসে এখানকার ব্যবস্থাপনা দেখুন। এবং যারা আমরা লোকাল লাগান। স্থানীয় লোক আছি তারা এখানে আসি এবং যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তো বলবো ইজতেমায় এসো না যারা খাওয়ার জন্য আসছো। এটা মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা এই হুগলি জেলাবাসীর একটা গর্ব যে আজকে পশ্চিমবঙ্গে হুগলি জেলার অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব ইজতেমা, যেখানে সারা বিশ্বের মুসলমান একত্রিত হবে এবং আল্লাহর অসীম রহমত ও করুণার ধারায় যাতে আপ্লুত হয় সারা পৃথিবী, এবং সারা পৃথিবীর বুকে যাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। অশান্ত এই পৃথিবীকে শান্ত করার জন্য একটা যে বিশেষ দোয়ার মজলিস এখানে করা হচ্ছে, সারা বিশ্বের ধর্মপ্রিয় মানুষ এখানে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে, আমরাও সেই দোয়ায় শামিল হবো ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহ যেন এই বিশ্ব ইজতেমাকে কবুল করেন, আল্লাহু এবং আমিন। নানা রকম খারাপি থেকে নিরাপত্তা দান করেন। আমরা সকলে মিলে আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। আল্লাহু আমিন। তারপরে পরই আমরা বিশ্ব ইজতেমার যে নামাজ ঘর, সেখানে আমরা আসরের নামাজ আদায় করি। এই বিশ্ব ইজতেমার যে নামাজ ঘর, এটি কিন্তু এই ঠিক মেন রোডের পাশেই অবস্থিত এবং ইজতেমার মার্কেটেই থাকা লাল মোরব্বা এবং সাদা মোরব্বা এবং আরো অন্য সন্দেশ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো।